নমস্কার, ফুটবল G20-তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি কুলখে শাক। কুলখে শাকটা আমরা তো জানি সবাই স্বাস্থ্যকর শাক, আর এটা হচ্ছে অনেক গুণাগুণ আছে। এই শাক থেকে আমরা অনেক কিছু উপকার পাই। তাই আমরা রোজ রোজ কাঁচা খেতে খেতে বোর হয়ে যাই। তাই অন্যরকমভাবে একটা অন্যরকম পদ্ধতিতে বানিয়ে নিলে কেমন হয়। আমি বাগান থেকে আমাদের কুলখে শাক আমি তুলে এনেছি। কুলখে শাকটা অবশ্য তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো, ওই একটা ডগ ফেলে দিয়েছিলাম, তাই থেকে হয়ে গেছে। আর শাকগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, এই যে দেখো। আর তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর শাকে প্রচুর নোংরা থাকে, তাই ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি এক বাটি ডাল দিয়ে দিলাম। ডালটা অবশ্য আগে থেকেই আমি ধুয়ে সাদা জলটা বের করে দিয়েছিলাম। আর এক বাটি জল দিলাম। জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। আমি দেখে নিচ্ছি যে জলের পরিমাণটা ঠিক আছে কিনা, খুব বেশি জল দেব না। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে দিচ্ছি। এবার এটা সেদ্ধ হবে। এই যে দেখুন জলটা মরে গেছে, আমি হালকা এক চিমটি জল দিয়ে নিচ্ছি। এই যে এবার সেদ্ধ আমার দেখুন কমপ্লিট হয়ে গেছে। এর থেকে যদি বেশি আপনারা সেদ্ধ খান, ডালটা অনেকে বিভিন্ন রকমভাবে খায়, তবে আমি একটু গোটা রাখছি। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এক চিমটি মতো হিং। তারপরে দিয়ে দিচ্ছি ফুল এক চামচ জিরে, গোটা জিরে। এবার শুকনো লঙ্কা জিরেটা ভালো করে ভাজা হোক। এই যে দেখুন ভাজা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কোচানো আদা আর রসুন, আপনারা চাইলে এই জায়গায় বেটে করেও দিতে পারেন। এবার দিয়ে দিলাম এটা রসুন আর আদাটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হবে। তারপরে আমি দেব কোচানো পেঁয়াজ। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার ভেজে নেব পেঁয়াজটা। 2 থেকে 3 মিনিট ভেজে নেব, খুব বেশি লাল লাল করতে লাগবে না পেঁয়াজটা। এই যে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোটা দিয়ে এবার ভালো করে আবার টমেটোটাকে একটু কষানোর জন্য 2-3 মিনিট কষিয়ে নিব টমেটোটা দিয়ে। ততক্ষণে পেঁয়াজটাও আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর টমেটোও নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে আর ধনে। হলুদটা কম দিলাম পরিমাণ মতো, ডালে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে এবার ভাজা মশলাটাকে এবার ভেজে নিব ভালো করে, মানে শুকনো মশলাটাকে আবার ভালো করে ভেজে নিব। এই যে দেখুন আমার শুকনো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এতে আমি নুন, যেহেতু ডালে দিয়েছিলাম, সামান্য পরিমাণ নুন দিয়ে শাক যে পরিমাণটা নিয়েছি সেই পরিমাণ নুনটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি শাকটা তুলে দিলাম। এরপরে খুব ভালো করে শাকটাকে কষিয়ে নিব। ভালো করে আমি শাকটাকে কষিয়ে নিব, কারণ একটা সবুজ শাকের একটা সবুজ থাকে, আমরা সবাই জানি। তো সেই সবুজ ভাবটা না কেটে গেলে কোনো সবজিটাই ভালো লাগে না। আর এই যে আমার কষানো হয়ে গেছে, এবার শাকটাকে একটা কিছু দিয়ে ঢাকিয়ে দিব। দিলে ভালো করে আরও নরমও হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন ঢাকা খুলে নিয়ে আমি দেখুন আমার শাকটা খুব সুন্দর নরম ও সেদ্ধও হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিব। ডাল আর শাককে ভালো করে কষিয়ে নিব। এতে সামান্য পরিমাণ জল দিলাম, ওই বাটিটা ধুয়েই সামান্য পরিমাণ, এক বাটি নয় আধা বাটি, ফুল বাটি নয় আধা বাটি মতো জল দিলাম। দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। এবার দেখুন আমার শাকটা হয়ে এসছে। এবার হালকা সামান্য আমি চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিলে কি হয়, খারটা কেটে যায়, না হলে প্রত্যেকটা তরকারি একটু খার ভাব থেকে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের 1 চামচ হচ্ছে ঘি।
এটা অবশ্য আমার বড় চামচ, কিন্তু এর থেকেও ছোট চামচের 1 চামচ হচ্ছে ঘি। আর দিয়ে দিচ্ছি আমার বাড়িতে বানিয়ে রাখা ধনে, সিক্রেট মশলা, এতে আছে দারুচিনি, এলাচ, সব কিছুই আছে, জিরে, ধনে, পানমৌরি। এটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে আমি নামিয়ে নেব। আমার হয়ে গেছে কুলকে শাকের ডাল আর কুলকে শাকের তরকারি হয়ে গেছে। এই যে দেখুন কেমন হয়েছে ডাল কুলকে শাকের তরকারিটা, নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন। আর এইভাবে যদি কোনো দিন না খেয়ে থাকেন তাহলে সবাইকে বলবো একবার এইভাবে খেয়ে ট্রাই করবেন, বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগে। কেন একঘেয়েমি খাবার খেতে খেতে আমরা সত্যি বোর হয়ে যাই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের দিন নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।